হ্যালো, হ্যাঁ আজকে দাদা করবে? হ্যাঁ করব। হ্যাঁ হ্যাঁ করব। একদম কিন্তু দুষ্টু দাদা, মিষ্টি উত্তর লাগবে, ঠিক ঠিক আছে? আছে, করো না, তুমি দুষ্টু করো না, কি করো? একদম পাক্কা দুষ্টু মিষ্টি উত্তর লাগবে। ঠিক আছে। ঢোকানোর সময় হ্যাঁ বলো কোন জিনিস হ্যাঁ ভেতরে ঢোকানোর সময় হ্যাঁ বেশিরভাগ মেয়েরাই কেঁদে ফেলে? বুঝছো? কোন জিনিস ভিতরে ভিতরে ঢোকানোর ঢোকানোর সময় সময় বেশিরভাগ মেয়েরাই কেঁদে ফেলে? কেঁদে ফেলে, বেশিরভাগ মেয়েরাই কাঁদবে। কোন জিনিস? হুম। বিয়ের আগে না পরে? বিয়ের আগে? হ্যাঁ বিয়ের পরে, বিয়ের পরে। হ্যাঁ দেখো, বের করলো, হ্যাঁ বের করে দেখেই তো ভয় পায় শুরু, হ্যাঁ। মানে ভয় পাচ্ছে, হ্যাঁ ভয় পাওয়া শুরু হয়ে গেল। হ্যাঁ যখন ঢোকাবে হ্যাঁ ওরে বাবা, আর কি বলা যায়, একদম শুরু হয়ে গেল কান্নাকাটি। কান্নাকাটি শুরু সত্যি হয়ে গেল। সত্যি সত্যি একদম সত্যি, বেশিরভাগ মেয়েরাই কেঁদে ফেলে। ঢোকানোর সময় কান্নাকাটি করে না? হ্যাঁ, ঢোকানোর সময় কান্নাকাটি করে, তারপরে যখন কাজ কমপ্লিট হয়ে গেল হ্যাঁ তখন ওদিকে একটু চেপে ধরে বেরিয়ে আসবে। একদম 100% শিওর। যারা আমাদের দাদারা দেখছো, খারাপ মাইন্ডে নিও না, অবশ্যই পজিটিভ আছে, সম্পূর্ণ দাদারা অবশ্যই দেখবে, একদম পজিটিভ। এমন কোন জিনিস আছে মেয়েদেরকে ঢোকানোর সময় তারা কেঁদে ফেলে? এমন কোন জিনিস আছে মেয়েদেরকে ঢোকানোর সময় তারা কেঁদে ফেলে? কেঁদে ফেলে, বেশিরভাগ মেয়েরাই কাঁদবে, বেশিরভাগ মেয়েরাই কাঁদবে। বেশিরভাগ মেয়েরাই কাঁদবে। আর যদি কেউ না কাঁদে, এমনি মজা পায়। হ্যাঁ, এমনি মজা পায় না কাঁদে। কিন্তু 99% মেয়েরা কাঁদে এই বিষয়টা। ঢোকানোর অনেকে সময়- মজা পায়, ঢোকানোর কিন্তু সময়- বেশিরভাগরাই বেশিরভাগ কাঁদবে। মেয়েরাই ঢোকানোর সময় কাঁদে না? ঢোকানোর সময় মেয়েরা কাঁদবে। ঢোকানোর সময় কাঁদে। এমন কোন জিনিস? বিয়েতে কাঁদে। বিয়েতে কাঁদে? হ্যাঁ। বিয়েতে কাঁদে মানে বুঝলাম না, কোথায় ঢোকায় বিয়ের সময়? ছেলের বাড়িতে ঢোকায়, মেয়ের বাড়ি থেকে বিদায় দেয়, ছেলের বাড়িতে ঢোকানোর সময় কাঁদে। তাই নাকি? হ্যাঁ। এটা হবে না, এটা হবে না। এটা তো মানে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যখন আসে, হ্যাঁ। স্বামীর বাড়ি যখন ঢোকে তখন কাঁদে। তখন কাঁদে, হ্যাঁ। না না, ওটা তো বাপের বাড়িতেই কেঁদে ফেলেছিল। এমন কোন জিনিস আছে মেয়েদেরকে ঢোকানোর সময় তারা কেঁদে ফেলে? পজিটিভ তো? একদম পজিটিভ, পাক্কা। আচ্ছা। ঢোকানোর সময় বেশিরভাগ মেয়েরাই কাঁদে। হ্যাঁ, ঢোকানোর সময় কেঁদে ফেলে। বেশিরভাগ মেয়েরাই কাঁদে। ঢোকানোর সময় বেশিরভাগ এমন কোন মেয়েরাই জিনিস আছে বলো? কাঁদে। এমন কোন জিনিস? হুম। একদম কিন্তু পজিটিভ, সত্যি পজিটিভ। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে কি জানো, আমার মনে হচ্ছে যে বিয়ের পরে, হ্যাঁ। বিয়ের পরে যে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ইসি হয়, কি হয়? তো ওইটাই আর কি। একদম পজিটিভ আছে, পজিটিভলি ভাবো। আমি তোমাকে কি বলেছিলাম বলো তো? কি? আমি তোমাকে বলেছিলাম যে যদি মানে আগে তো দেখবে, হ্যাঁ। আগে কিন্তু দেখে, হ্যাঁ আগে দেখে কোন জিনিসটা ঢোকাবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। আগে দেখে এই জিনিসটা ঢোকাবে, হ্যাঁ। যদি দেখে তাহলে কিন্তু মাথা নষ্ট, বলবে না 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 বাবা, না না না, এরকম করবে, ঠিক আছে? এবার দেখো তারপরে আবার কি বলবে, কি? ওটা তো দিতেই হবে, হ্যাঁ। মানে ওটা 100% দিতেই হবে, ঢোকাতেই হবে, গ্যারান্টি। হ্যাঁ এবার জোর করে ঢোকাবে, হ্যাঁ, এবার জোর করে ঢোকাতে গিয়ে কান্না করে দিবে। শুরু করে দিল। তারপরে যখন হয়ে গেল কাজ কমপ্লিট, হ্যাঁ হুম, হ্যাঁ। তারপরে এরকম ভাবে চেপে ধরে বেরিয়ে আসবে। সত্যি সত্যি, তোমাকে যদি নিয়ে যাই, মানে হ্যাঁ। তোমাকে যদি ঢোকানো হয়, হ্যাঁ। তুমিও সেম কেসটাই করবে। আমি করব না। একদম একদম, না। যারা আমার দেখতেছে, সঙ্গে তুলনা করো কেন? আমি করব না। তো যদি তুমি উত্তরটা বলতে পারো ভালো, না হলে আমি বলে দেবো। যারা আমাদের ভিডিওটা দেখছে হ্যাঁ। তারা শেষ পর্যন্ত অপেক্ষা করুক, আমি উত্তরটা বলা অবশ্যই পর্যন্ত। শেষ পর্যন্ত অপেক্ষা করবে তো সবাই, কারণ উত্তরটা জানবে তো সবাই। উত্তরটা জানতে কি হবে। উত্তরটা? এমন কোন জিনিস আছে বেশিরভাগ মেয়েরাই ঢোকানোর হ্যাঁ। সময় কেঁদে ফেলে? ঢোকানোর সময় কেঁদে ফেলে বেশিরভাগ মেয়েরাই। হ্যাঁ, আমি সব মেয়ের কথা বলছি না, বেশিরভাগ মেয়েরাই। বেশিরভাগ মেয়েরাই। হ্যাঁ, 90% হতে পারে, 80% হতে পারে, 100 জনের মধ্যে ধরো 80টা মেয়ে হ্যাঁ, কাঁদবে। কাঁদবে। সবাই কাঁদবে। সবাই কাঁদবে। কি এমন জিনিস আছে? কি এমন জিনিস আছে ঢোকানোর সময় কাঁদবে? তোমাকে ক্লু দিব? দাও একটু, হ্যাঁ? দাও, দিলে ভালো হয়। তাই নাকি? হ্যাঁ। আমি তোমাকে ক্লু দিচ্ছি, যদি মানে তোমার কোনো প্রবলেম হয়, ধরো শরীর খারাপ হয়ে গেল, হ্যাঁ। তাহলে কিন্তু তখন এই কেসটা করা হয়। একদম, বলো। যখন শরীর খারাপ হয় যখন তখন- শরীর খারাপ হয়, হ্যাঁ ডক্টরের কাছে যাবে, হ্যাঁ, তখন যখন ডক্টরের কাছে যাবো, তাহলে হচ্ছে ইনজেকশন ইনজেকশন ইনজেকশন। বেশিরভাগ মেয়েদেরকে যদি ইনজেকশন দেওয়া হয়, তারা কি করবে বলো তো? কান্নাকাটি করবে। যখন ইনজেকশনটা বের করবে, হ্যাঁ, দেখেই ভয় পাবে। এরকম করে বের হয়ে আসবে। তাহলে উত্তরটি কেমন লাগলো বলো তো? খুব ভালো লাগলো। হ্যাঁ? অরিজিনালি উত্তরটা কিন্তু খুব ভালো আছে, কেউ খারাপ মাইন্ডে নিও না, কারণ শুনতে খারাপ লাগলে উত্তরটা কিন্তু একদম একদম positive। পজিটিভ, একদম ভালো। বাসরাতে হ্যাঁ
বাসর রাতে হাসতেছো কেন? বাসর রাতে বললে হ্যাঁ, এটা কি ভালো জিনিস না? না, বলো না, বলো সম্পূর্ণটা বলো। হ্যাঁ, বাসর রাতে হ্যাঁ, সবার প্রথম কোন কাজটি করতে হবে বলো? বাসর রাতে সবার প্রথম সবার প্রথম সবার প্রথম বাসর রাতে সবার প্রথম কোন কাজটা করতে হবে? কোন কাজটা করতে হবে? ঘুমটা তুলতে হবে। তাই নাকি? এটা ছেলের ক্ষেত্রে হয়, মেয়ের ক্ষেত্রে হয়। যদি মেয়েকে বলি বাসর রাতে প্রথম কোন কাজটা করতে হবে, তাহলে ছেলের কি করবে সে? কি করবে? বাসর রাতে কোন কাজটা প্রথমে করতে হয়? হ্যাঁ, জামা প্যান্ট খুলতে হয়। আর ছেলেকে যদি বলি বাসর রাতে প্রথম কোন কাজটা করতে হবে? ও হ্যাঁ, বাসর রাতে প্রথম কি কাজ করতে হয়? মেয়েটা ছেলেটাকে এক গ্লাস দুধ দেয়, দুধটা খায়। তাই নাকি? হ্যাঁ। বাসর রাত ছাড়া কি দুধ খায় না? হ্যাঁ। আমি তো প্রত্যেক দিনে দুধ খাই। বাসর রাত ছাড়া হ্যাঁ। যায়, কিন্তু ওই রাতে খাইতে লাগে। কেন খাইতে লাগে? ওটা নিয়ম। নিয়ম বাসর রাতে কেন দুধ খায় এটা বলো তো একটু এটা শুনি। জানি না, হ্যাঁ, এটা জানি না, আমি জানা নেই বলো না শুনি। কেন, ওটা কারণটা জানা নাই। এটা একটা মানে নিয়ম আর কি। এটা ওটা নিয়ম, Rituals, এটা একটা। মিসুয়াল না, ওটা হচ্ছে শরীরকে এনার্জি নিয়ে আসার জন্য। আচ্ছা বলো তো, সেটা বাদ যাই দাও, বাদ হোক। দাও। আমি তোমাকে কি বলেছিলাম যে বাসর রাতে, প্রথমে কোন কাজটি করতে হয়? আমি তোমাকে কি বলেছিলাম বলো তো, যে বাসর রাতে হ্যাঁ। প্রথম কাজ কি? বাসর রাতে প্রথম কাজ কি, মানে বাসর রাতে হ্যাঁ, প্রথম কোন কাজটি করতে হবে? প্রথম কোন কাজটি করতে হবে? হুম। প্রথম, একদম প্রথম, একদম ফার্স্ট। একদম ফার্স্ট হচ্ছে ওটাই তো, ছেলেটা ঘরে ঢুকলো, হ্যাঁ। ঘরে ঢুকে বউটা বসে আছে, যে ঘুমটা তুলবে, মুখটা আগে দেখবে। হ্যাঁ, তারপর ওটাই তো প্রথম কাজ। মানে ফার্স্ট ওটাই আগে দেখবে যে বউ পাল্টেছে নাকি। হ্যাঁ। পাল্টা সে বউটার মুখটা দেখবে ভালো করে। না, অনেকের- দেখে নেই কোনোদিন ভালো করে, এর জন্য সেদিন একটু ভালো করে দেখবে। অনেকের হয় না এমন যে বিয়ে করে নিয়ে আসলো, হ্যাঁ। বাড়ি এসে দেখে যে মেয়ে হ্যাঁ, হতে পারে, সে এই কারণে পাল্টে হতে গেছে। পারে। যাই হোক, ঘুমটাটা তুলে আগে মুখটা দেখে, এটাই প্রথম কাজ। এটা প্রথম কাজ। হ্যাঁ। না, এটা উত্তর না। এটা এমন তো একটা না। আছে একদম ফার্স্ট পজিটিভ উত্তর, পজিটিভ। একদম দুষ্টু মিষ্টি পজিটিভ উত্তর আছে। বাসর রাতে প্রথম কাজ কি করে? বাসর রাতে প্রথম কাজ কি? ভাবো ভাবো, একটু জোর, মাথা প্রেসার দাও, প্রেসার দাও, মাথার মধ্যে প্রেসার দাও। প্রেসার দিব মাথার মধ্যে। বাসর রাতে প্রথম কাজ। প্রথম কাজ বলো। প্রথম একদম ফার্স্ট, একদম ফার্স্ট ওই কাজটা করবে ঘরে ঢুকেই। আচ্ছা, ঘরে ঢুকে আগে গয়নাগাড়ি খুলবে। গয়নাগাড়ি খুলবে, হ্যাঁ। তারপর গয়নাগাড়ি খুলবে, কাপড় চাপড় খুলবে, চেঞ্জ করে নিবে, দুইজনে চেঞ্জ করে নিবে, তারপরে গল্প করবে। কি কি গল্প কর? বাসর রাতে কি কি গল্প হয়? শোনো, ভালো করে পজিটিভলি ভাবো এবং উত্তরটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করো। সত্যি পজিটিভ আছে, সুন্দর একদম। বাসর রাতে সবার প্রথম কি কাজ করতে? বাসর রাতে সবার প্রথম কোন কাজটি করে? কোন কাজটি করে? কোন কাজটি করে? কোন কাজ? সেটা ছেলেই হোক, মেয়ে হোক, বা আর যাই হোক, মানে ওই কাজটি করবেই। তারপর বাকি সব কাজ হলে হবে, না হলে নাই, করবেই কিন্তু ওই কাজটা। বাকি মানে বাসরের প্রথম কাজ একদম ফার্স্ট, একদম ফার্স্ট কাজ। ফার্স্ট কাজ কি? বাসর রাতে ফার্স্ট কাজ কি? ওই কাজটি করতেই হবে। করতেই হবে। হ্যাঁ, করতে হবে, না করলে পরে তো সবাই দেখে ফেলবে। সমস্যা। বলো। বাসর রাতে প্রথম কাজ, সবার প্রথম কাজ দরজায় খিল দেওয়া, মানে দরজা লক করা, দরজা লক করা। হ্যাঁ, দরজা লক না করলে? দরজা লক না করলে বাইরে থেকে লোক দেখবে, এই জন্য সবার প্রথম ঢুকেই আগে দরজাটা লক করে দিবে। একদম তারপর তো কারেক্ট, ভিতরে যাবে। একদম correct।